এই নারী বিষয়ক সংস্কার কমিশনদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আপনি পুরুষ বলবেন নাকি নারী বলবেন আমি জানি না। মূলত তাদেরকে দেখার পরে আপনি অনুভব করতে পারবেন না তারা পুরুষ নাকি নারী, এমন তাদের অবস্থা, এমন কুরুচি তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। আমি সেটা বলছি না, আমি বলছি এই নারী বিষয়ক সংস্কার কমিশনার কিছু বিল প্রস্তাবিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তারা এমন কিছু প্রস্তাবনা করেছেন যেটি ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, বাংলাদেশের তাহজিব তামাদ্দুমের সাথে সরাসরি বিরোধী, কোরআন বিরোধী তারা বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু মূলত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআনকে কেউ যদি বিদ্যাঙ্গুলি দেখাতে যদি চায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। যুগে যুগে সহিফার বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের অতল গহ্বরে তাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আজকে যারা কোরআন বিরুদ্ধে আইন ফাঁস করতে যারা চায়, এই প্রস্তাবনা যারা কায়েম যারা করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে কয়েকটি প্রস্তাবনা ছিল, তার 1 পৃষ্ঠা নয়, 2 পৃষ্ঠা নয়, প্রায় 318 পৃষ্ঠা একটা প্রবন্ধ তারা লিখেছেন। সেই তথ্য তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন। তার মধ্যে তারা যেই সংস্কারগুলো চেয়েছেন তার মধ্যে প্রথম সংস্কার যদি আমি এভাবে যদি বলি সেটা হচ্ছে নারী এবং পুরুষের সম্পত্তির সমান অধিকার। ইসলাম বলেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, 2 জন নারী যতটুকু সম্পদ বাবা থেকে পাবে, একজন পুরুষ ততটুকু সম্পদ বাবা থেকে পাবে। আর নারীবাদী ওই শাহবাগী নারীরা বলছেন নারী এবং পুরুষ তাদের সমান অধিকার তাদেরকে দিতে হবে, সমান অধিকার তাদেরকে প্রয়োগ করতে হবে। এটা কখনো ইসলাম প্রমোট করে না, এটা সরাসরি কোরআন বিরোধী। সূরা নিসার 11 নম্বর আয়াতের সরাসরি বিরোধী। ইসলাম আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আপনি আলহামদুলিল্লাহ বলা, এটাই আপনার উচিত। কিন্তু আপনার কোরআনের বিরুদ্ধে আইন, ইসলামের বিরুদ্ধে আইন, আল্লাহর বিরুদ্ধে যদি আপনি আইন যদি প্রয়োগ করতে চান আল্লাহ তাআলা আপনাকে কখনো পছন্দ করবেন না। আর আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না তারা কখনো আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমার কাছে আরো বেশি বেশি ঘৃণিত মনে হচ্ছে সেটা হচ্ছে বহু বিবাহ প্রথা তারা বাতিল করতে চায়। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন একজন পুরুষ যদি চায় 2 জন, 3 জন, 4 জন নারীকে তারা বিবাহ করতে পারবে। এটা আল্লাহ তাআলা বৈধতা করে দিয়েছেন পুরুষদেরকে। তারা কি বলছেন? না, একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবেন না। তারা কোরআনের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চায়, আল্লাহর বিরুদ্ধে সরাসরি তারা আইন প্রয়োগ করতে চায়। তাদের কত বড় ন্যাক্কারজনক কাজ, কত বড় সাহস, জঘন্যময় কাজ। বাংলাদেশের প্রতিটি মানুষের রাতের ঘুম শুরু হয় আজানের মাধ্যমে, আবার দিন শুরু হয় আজানের মাধ্যমে। যে বাংলাদেশের সকল মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, হক্কানি ওলামায়ে কেরাম প্রেমিক, তাদের উপরে তারা এই আইন প্রয়োগ করতে চায়। আমরা ধিক্কার করি, ধিক্কার জানাই শতভাগ তাদের। শুধু কি তাই? তৃতীয় নাম্বার তারা যে আইন তারা সমাজে প্রয়োগ করতে চায় সেটা হচ্ছে, আমার বলতেও লজ্জা লাগে, সেটা হচ্ছে মহিলাদের যে সময় পিরিয়ড হয়, অর্থাৎ প্রতি মাসে তাদের একটি পিরিয়ড কালীন সময় যায়, 3 দিন, 5 দিন, 7 দিন, অনেকের 10 দিনও অতিবাহিত হয়। তারা চাচ্ছেন ওই পিরিয়ডের সময়ও নারী এবং পুরুষ একসাথে মিলিত হতে পারবে, একসাথে সঙ্গম করতে পারবে, একসাথে সহবাস করতে পারবে। এটা লজ্জাজনক বিষয়। তারপরও ওই একেবারে জঘন্য নিকৃষ্ট শাহবাগী নারীদের মতো, ওই তাসলিমা নাসরিনদের মতো নিকৃষ্টময় কিছু নারীরা বলছেন না, এটার সময়ও স্ত্রীর সাথে সহবাস করা যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের সরাসরি বিরোধী এই আইন তারা প্রয়োগ করতে চাচ্ছে। এরকম আরো কিছু আইন তারা আবার তারা ট্রান্সজেন্ডার তারা চায়, সমকামিতার দিকে তারা ধাবিত করতে চায় জাতিকে, সমকামিতার দিকে ধাবিত করতে চায় আমার যুব সমাজকে, সমকামিতার দিকে ধাবিত করতে তারা আমার নারী সমাজকে। তাদেরকে শক্তি কে দিয়েছে? কে পাওয়ার দিয়েছেন? এরকম চিন্তা যদি তারা যদি করে, এরকম চিন্তা প্রয়োগ যদি তারা করতে চায়, প্রমোট যদি করতে চায়, আমরা A to Z তাদের সকল কমিশন আমরা বাতিল করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্যতম রাহবার, অন্যতম শিফা সালাম, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি বলেছেন তাদের প্রস্তাবনা তো বাতিল হবেই হবে ইনশাআল্লাহ, তাদের গোটা কমিশন বাতিল করে দেবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা স্লোগান তুলেছে, বক্তব্য তুলেছে,
তাদের এই চিন্তা চেতনা, কোরআনের বিরুদ্ধে আইন কখনো বাংলাদেশে প্রস্তাবিত করা যাবে না। এই আইন তাদের প্রয়োগ করা যাবে, এই আইন আমরা চাই না। এই আইন কি আমরা শতভাগ ঘৃণা করি, শতভাগ ঘৃণা করে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলতে চাই। আল্লাহ তাআলা এই সমস্ত নিকৃষ্ট, জঘন্য, নরপিশাচ, জাহান্নামের কীট নারীদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।